প্রচারের আলোয় আমরা কিন্তু 5 বছর আগে দেখা যায় কোনো একটি দোকানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। কোনো একজন মানুষ তার বিক্রিটা আগে এলাকার মধ্যে সেবা করতে ছিল, এখন দেখা যাবে সেই বিক্রি কিন্তু তার নিজের জেলার বাইরে থেকে ছাড়িয়ে দিয়েছে। এইভাবে দেখা যায় একজন মানুষ কিন্তু আগে হয়তো সারাদিনে 5টা হাঁড়ি যদি বিরিয়ানি বিক্রি কর্মসংস্থান করতে পারছে, এই যে বেকার যুবক যুবতীরা তাদের সুযোগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা শিল্প, আমরা কোনো কাজে ছোট দেখতে পারি না। পজিটিভ মাত্রার উদ্দেশ্য ওটাই, মার্কেটিং করা এবং আমাদের বেকার যুবক যুবতী যারা আছে, যারা চলে যাচ্ছে রাজ্যের বাইরে কাজের জন্য অল্প পয়সায়, কয়েক গুণ এই সবটা দিয়েছে। এবং আমরা ভাবেই বললাম সোশ্যাল মিডিয়ার মানুষজনের প্রচণ্ড ভিড় রয়েছে। শান্তিনিকেতন ডিজিটাল মার্কেটে এই সমস্ত দোকানকে কীভাবে এস্টাবলিশ করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণ চলছে। পরের সপ্তাহ থেকে এনারা এইভাবে মালটা বিচ্ছেন আর একটু সাজিয়ে নিজেদের নাম ছবি দিয়ে কীভাবে দোকানটিকে অনলাইন বিক্রির জন্য সাজাবে সেটা ওরা ঠিক করতে পেরেছে এবং তারা সেইভাবে নিয়ে আসবে। এবং আমাদের যেটা মেন উদ্দেশ্য, এই মালকে ফিজিক্যালি যেটা বিক্রি হবে, ফিজিক্যালি যাতে হয় তার জন্য আমাদের যে শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট তার মধ্যে এস্টাবলিশ করবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের ফোন নাম্বার দিয়ে, যাতে করে এই মাল বিশ্বের বাজারে নিজেদের ছড়িয়ে দিতে পারে। খুবই ভালো। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট স্যার, যিনি এই হাটের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক সাধারণ শিল্পী যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় হাট করেন, তারা আজকে এখানে এসেছেন এবং তাদের এত সুন্দর সুন্দর হাতের কাজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই হাটের মধ্যে এসে, এবং আমার খুবই ভালো লাগছে। দেখুন, আমরা পজিটিভ বার্তার উদ্যোগে এই যে কাজটা করছি, এটা কিন্তু মূলত একটা সামাজিক কাজ এবং মানুষের অর্থনৈতিক উন্নতির একটা জায়গা। আপনারা জানেন যে আমরা শান্তিনিকেতন যে হাট, সেখানে আমরা শুধুমাত্র হস্তশিল্পী না, আমরা বিভিন্ন পারফর্মিং আর্টের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও এখানে যুক্ত করছি এবং সেখানে তারা তাদের যে প্রতিভার বিকাশ সেটা করবেন। এবং এটার মধ্যে একটা আধুনিক বিষয় হচ্ছে যে আমরা এখানে আমাদের যে ডিজিটাল মাধ্যমের যে প্রতিনিধিরা রয়েছেন, আমাদের যে ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, তাদেরকেও আমরা এখানে যুক্ত করেছি, যার ফলে তাদের সারা বিশ্বে যেন প্রচার এবং প্রসার ঘটতে পারে। আমাদের প্রথম দিন আমরা ঠিক করেছিলাম যে শুধুমাত্র প্রতি রবিবার হবে, কিন্তু যেভাবে হস্তশিল্পীরা তাদের আগ্রহ দেখাচ্ছেন, তাই আমরা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের বাইরে যে ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসের বাইরে যে জায়গাটা রয়েছে বিস্তীর্ণ জায়গা, সেই জায়গায় সোম থেকে শনিবার তারা সেখানে বসবেন এবং প্রতি রবিবার তারা এই ভিতরে বসবেন। এটা আপাতত ঠিক। শান্তিনিকেতন এই হাট 9 তারিখে শুভ সূচনা হয়েছিল এবং আজকে দ্বিতীয় সপ্তাহ, এবং দ্বিতীয় সপ্তাহে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটাই স্টল এসছে এখানে, এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসে স্টল দিয়েছে। এবং এই যে কর্মসংস্থানের যে ব্যবস্থা শান্তিনিকেতন এই হাটের পক্ষ থেকে করা, আগামী দিনে আরো বৃহত্তর হবে এই আশায় রাখছি। একটা নতুন করে যে একটা হলো হাটের আরম্ভ হলো, এই হাটের সাথে কিন্তু অনেক কিছু ব্যাপারই জড়িত থাকে।
হাটের সাথে জড়িত থাকে একটা ইকোনমি, হাটের সাথে জড়িত থাকে একটা সোশ্যাল ওয়েলবিং। আমাদের মধ্যে এটা হলো সবাই এর মধ্যে মিলেমিশে একটা আনন্দ উপভোগ করে। आप कहाँ से आए सर? सिक्किम से आए। सिक्किम कहाँ पे रहते हैं? गैंगटॉक में रहते हैं। अच्छा, आप इधर आए, इधर आके एक नया चीज देख रहे हैं कि हाट में कैसा लग रहा है आपको? बहुत बढ़िया लग रहा है, डिफरेंट सा है सब। ऐसा आपको वहाँ पे होता है गैंगटॉक में? उधर तो नहीं होता है। এই হাট যেখানে হচ্ছে আপনারা এতে কতটা আগ্রহী এই হাট? একটা হাটের যে একটা সৌন্দর্য উপস্থিত হয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে, আর এখানেই অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার শান্তিনিকেতন ই হাট। এই ই হাট আজকের দ্বিতীয় দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দ্বিতীয় দিনের ই হাটে অসংখ্য ছোট ছোট পসরা নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন শিল্পর কারিগর থেকে শুরু করে শিল্পীরা তারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন পসরা নিয়ে উপস্থিত হয়েছেন। একই সাথে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ। যত দিন যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এই ই হাটের উৎসাহী এবং আগ্রহ কিন্তু আরও অধিক সংখ্যক বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের কাছে।